এরকম টার্গেট লক ভিডিও বানানো অনেক সহজ যদি তোমার মোবাইলে ক্যাপকাট থাকে। তো প্রথমে ক্যাপকাটে এসে একটা ভিডিও অ্যাড করে নেব। তারপর এখানে নিচে অপশন থেকে এটাকে ডুপ্লিকেট করতে হবে। তারপর প্রথম পার্টে এসে এখানে ওভারলে ক্লিক করলে সেকেন্ড পার্ট নিচে চলে আসবে। যেখানে টার্গেট বানাবো ওই বরাবর যেতে হবে। দেন এখানে অপশন থেকে পিস করতে হবে। তো এই বরাবর সেকেন্ড লেয়ারও ক্লিক করে পিস করতে হবে। পিস করে দেখতে হবে টাইমলাইন সমান আছে কিনা। সমান না থাকলে করে নিতে হবে। তো এখানে টাইমলাইন সমান আছে। তো এখানে মাঝখানের পার্ট রেখে বাকিগুলো ডিলিট করে দেব। তারপর এই পার্টে ক্লিক করে রিমুভ বিজিতে ক্লিক করতে হবে এবং অটো রিমুভালে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তো রিমুভ হওয়ার পর এখানে স্টকে ক্লিক করতে হবে এবং এখান থেকে ফার্স্ট স্টককে সিলেক্ট করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসকে একটু কমাতে হবে, তাই ভিডিওতে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে এবং ব্রাইটনেসকে একটু লো করে দেব। একইভাবে তিনো পার্টের ব্রাইটনেস লো করে দেব। তারপর সেকেন্ড লেয়ারে ক্লিক করে এখান থেকে ফিল্টারে ক্লিক করতে হবে। তারপর এখানে মুভিসে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক হোয়াইট 2কে সিলেক্ট করতে হবে এবং অপোজিটিকে একটু লো করে দিতে হবে। তো এখন আমাদের সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। সাউন্ডে ক্লিক করে ডিভাইস থেকে অ্যাড করে নেব। যেখানে টার্গেট আসবে ওইখানে বরাবর সেট করতে হবে। তারপর টেক্সট লেখার জন্য এখানে টেক্সটে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করে টেক্সট লিখে নেব। দেন ফন্টে ক্লিক করে ফন্ট সিলেক্ট করে নেব। তারপর স্টাইলে ক্লিক করে এখান থেকে সেকেন্ড ইফেক্টে ক্লিক করব। দেন স্টকে ক্লিক করে হোয়াইটকে বাড়িয়ে দেব। তারপর ইফেক্টে ক্লিক করে এই ইফেক্ট সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে অ্যানিমেশনে ক্লিক করব এবং এখান থেকে জুম আউট 2কে সিলেক্ট করতে হবে। তো এটা আসতে টাইম নিচ্ছে, তাই এটা টাইমলাইনকে লো করে দেব। তারপর ওভারলে ক্লিক করে অ্যাড ওভারলে দিয়ে স্কোপ পিএনজি অ্যাড করে নেব। এবং অ্যানিমেশন থেকে জুম 1কে সিলেক্ট করে নিতে হবে। তো এটা আসতেও টাইম নিচ্ছে, তাই অ্যানিমেশন থেকে টাইমলাইনকে লো করে দেব। তো টেক্সট যেখানে আসবে ওইখানে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে নেব। এবং স্টক আসার শুরুতেও একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। তো এই সাউন্ড ইফেক্টগুলো ইউটিউবে পেয়ে যাবে, একদম বরাবর সেট করে নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে টার্গেট এম করার পরেও টেক্সট এবং পিএনজি থেকে যাচ্ছে, তাই এখানে ওভারলে ক্লিক করে পিএনজি এবং টেক্সটের টাইমলাইন ইকুয়াল করে নেব। এখন পারফেক্ট আছে।
এরকম আরো এডিটিং টিউটোরিয়াল ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমার চ্যানেলে যদি থাম্বনেল নিয়ে কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওটি দেখতে পারো। এন্ড বাই।